আমার হাতে একটা কিউআর কোড রয়েছে। আমি জাস্ট অন্য একটি মোবাইল দিয়ে কিউআর কোডটাকে স্ক্যান করার সাথে সাথে আমার নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস সহ সকল ইনফরমেশন কিন্তু চলে এসেছে। আপনার কাছে যদি অনলাইন অথবা অফলাইনে কেউ আপনার মোবাইল নাম্বার অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কার্ড চায়, তাহলে আমার মতো করেও আপনি চাইলে কিন্তু এরকম একটা কিউআর কোড তাকে ধরিয়ে দিতে পারেন। ডিজিটাল কিউআর কোডটি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমরা সার্চ করব ডিজি কার্ড। সার্চ করার পর আমাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। সো আমরা এটিকে ডাউনলোড করে নেব। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে কিন্তু এটিকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা এখানে এরো বাটনে ক্লিক করব, বা আপনারা চাইলে স্কিপে ক্লিক করে কিন্তু চলে আসতে পারেন। এখানে রয়েছে লেটস গো। সো আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট কিউআর কোড। সো আমরা এটিতে আবারও ক্লিক করব। দেন এখানে উপরে একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বা আপনার নিজস্ব যদি কোনো লোগো থাকে তাহলে সেই লোগোটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি আমার একটা ছবি আপাতত দিয়ে দিলাম একটা। দেওয়ার পর এখানে রয়েছে কার্ড টাইপ। সো এটা যদি আপনার বিজনেস কার্ড হয় তাহলে এখানে বিজনেস দিয়ে দিবেন, আর যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল দিয়ে দিবেন। সো আমি এখানে পার্সোনাল লিখে দিলাম। দেন নিচে রয়েছে ফার্স্ট নেম। সো এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন। দেন এখানে লাস্ট নেম, এখানে আপনি আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন। এবং নিচে রয়েছে ফোন নাম্বার। সো আমরা এখানে ক্লিক করে ফোন নাম্বার দিয়ে দেব। অবশ্যই এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতে হবে আমাদের সর্বপ্রথম। কান্ট্রি কোডটা দেওয়ার পর আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেব। দেন এখানে নিচে রয়েছে অ্যাড ফোন নাম্বার। সো আপনার যদি আরো ফোন নাম্বার থেকে থাকে তাহলে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলে কিন্তু আপনি এখানে সেই ফোন নাম্বারটিকেও দিতে পারবেন। সো আমি এখানে আবার কান্ট্রি কোডটাকে সিলেক্ট করে নেব। দেন এখানে আমি আবার আমার অন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দিব এবং নিচে রয়েছে ইমেল। সো এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। দেন এখানে আপনার যদি দ্বিতীয় কোনো ইমেল থাকে তাহলে সেটাও কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন। সো এটা আমরা একটা ইমেল দিয়ে দেব। দেন এখানে রয়েছে ইভেন্ট অর মিটিং। আপনার যদি নির্দিষ্ট কোনো ইভেন্ট অথবা মিটিং থেকে থাকে তাহলে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং নিচে রয়েছে জব। আপনি যদি কোথাও জব করে থাকেন তাহলে এখানে লিখে দিবেন। সো আমি এখানে প্রাইভেট লিখে দিলাম। এবং যে কোম্পানিতে আপনি জব করেন সেই কোম্পানির নামটা এখানে দিয়ে দিবেন। সো আমি একটি কোম্পানির নাম দিয়ে দিলাম। দেন ওয়েবসাইট, এখানে আপনি আপনার ওয়েবসাইট দিবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু ওয়েবসাইট দিয়ে দিলাম। এবং এখানে আপনার আদার অন্যান্য কোনো ওয়েবসাইট থাকলে সেটিও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া। সো এটিতে ক্লিক করে আপনি কিন্তু লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউব, টিকটক, ডিসকর্ড এই সকল ওয়েবসাইট বা এই সকল সোশ্যাল মিডিয়া আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। সো আমি জাস্ট ফেসবুকটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, অন্যগুলো দিব না। তো আমি এখন ফেসবুক থেকে আমার প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে নিয়ে আসবো। এখানে আমি আমার প্রোফাইলের লিঙ্কটাকে পেস্ট করে দেব। এবং নিচে রয়েছে অ্যাড্রেস। সো এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। সো আমি এখানে অ্যাড্রেস দিচ্ছি এবং সিটি দিয়ে দিবেন, জিপ কোড দিয়ে দিবেন এখানে, এবং কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এবং নিচে যদি আমরা চলে যাই, এখানে দেখতে পাচ্ছি কিউআর কোড লোগো। সো আপনি যদি কিউআর কোডে কোনো লোগো ব্যবহার করতে চান তাহলে এইখান থেকে এই টিকগুলো তুলে দিবেন এবং এখানে ক্লিক করে আপনি সেই লোগোটিকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখন কোনো লোগো দেব না।
এবং এখানে রয়েছে মডার্ন এবং ক্লাসিক। সো আপনার যে স্টাইলটা পছন্দ হয় সেই স্টাইলটাকে এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি ক্লাসিকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ। সো আমরা এই সেভ অপশনে ক্লিক করব। এটা যেহেতু ফ্রি সাইট, এখানে কিন্তু অ্যাড চলে আসবে। সো আমরা অ্যাডটা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে যে কাউকে পাঠিয়ে দেই না কেন বা অন্য কোনো মোবাইল দিয়ে যদি কিউআর কোডটিকে আমি স্ক্যান করি, তাহলে কিন্তু আমার সকল ইনফরমেশন কিন্তু তার কাছে চলে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এতটুকু পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।